قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح رواه النسائي. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم متى الساعة؟ قال رسول الله صلى الله عليه وسلم إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر ما قال عليه الصلاة والسلام. সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাতু তাসলিম অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই, আজকে খুতবায় আমরা সংক্ষিপ্ত আকারে দুটো বিষয় আলোচনা করব। একটা হচ্ছে লাইলাতুন নিসফে শাবান বা শবে বরাত, অপরটি হচ্ছে জনগুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নির্বাচন। এই দুটি বিষয় তত্ত্ব এবং তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলের মানুষেরা 15ই শাবানকে শবে বরাত বলে, কেউ লাইলাতুল বরাত বলে। হাদিসে এই বরাত বা শবে বরাত বলে কোনো শব্দ নেই, লাইলাতুন নিসফে শাবান কথাটা এসেছে। লাইলাতুন নিসফে শাবানে বিষয়ে আমাদের দেশে একদিকে যেমন বাড়াবাড়ি আছে আর একদিকে সারাসারিও আছে। যারা বাড়াবাড়ি করে তারা লাইলাতুন নিসফে শাবান বা শবে বরাতের ফজিলত আলোচনা করতে করতে এর মর্যাদাকে শবে বরাত, শবে কদর, লাইলাতুল কদরের উপরে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। আর একদল বলে যে না, দেয়ার ইজ নো শবে বরাত ইন ইসলাম, আসলে এই রাত্রির কোনো মর্যাদাই নাই। তো হাদিসের কিতাবের দিকে তাকালে বোঝা যায় যে এ রাত্রি মর্যাদাপূর্ণ, কিন্তু এই রাত্রিকে নিয়ে যেভাবে আমাদের দেশে মানুষেরা উদযাপন করে এইভাবে করতে বলা হয়নি। এ রাত সম্পর্কে বিপুল সংখ্যক জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে। শুধু একটা মাত্র সহিহ হাদিস পাওয়া যায়, যেটা নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন, অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম এটাকে হাসান বলেছেন। যে হাদিসটি সারা রাত ইবাদত করতে হবে এই কথা বলা হয়নি। রাত্রিতে যে মানুষের ভাগ্য লেখা হয় এটাও বলা হয়নি। আমরা যদি এবং আমাদের দেশের মিডিয়াগুলো শিরোনাম করে আজকে দিবাগত রাত্র পবিত্র শবে বরাত বা সৌভাগ্য রজনী। যদি আমরা ভাগ্য রজনীকে আরবিতে ট্রান্সলেট করি তাহলে এটার অর্থ হয় লাইলাতুল কদর, যেটা হচ্ছে রমাদান মাসে। তো লাইলাতুল কদরের যত ফজিলত ছিল, লাইলাতুল কদরের মর্যাদাকে এটা কক্ষচ্যুত হয়ে, লাইনচ্যুত হয়ে শবে বরাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে বা ঢুকিয়ে গেছে। এটা একটা জাতীয় ভুল, এটা একটা জ্ঞানগত ভুল। আরব জাহানের লোকেরা জানেই না যে এরকম একটা রাত আছে। ওটা কাতার, কুয়েত, আবুধাবি, সৌদি আরব, মিশর, মালয়েশিয়া, তারা মধ্যে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের দেশে নাকি এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এখনও শবে বরাত নামক কি একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করে। লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে একমাত্র সহিহ হাদিস যেটা নাসাইতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াবতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে 15ই শাবানের রাত্রে পৃথিবীবাসীর প্রতি মনোযোগী হন, মানে রহমতের দৃষ্টিতে নজর করেন, তাকান। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামি খালকিহি, তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। সকল সৃষ্টি বলতে এখানে সকল মুমিনগণ, কাফের মুশরিকদের তো ক্ষমা করার প্রশ্নই আসে না। ফায়াগফিরু লিজামি খালকিহি, সকল সৃষ্টিকে, সকল মুমিনদেরকে আল্লাহ মাফ করে দেন।
ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মুমিনকেও আল্লাহ মাফ করেন না। এক নম্বর, যারা শিরক করে আল্লাহর সাথে, যারা মুশরিক, তারা এই রাত্রে ক্ষমা পায় না। আর হচ্ছে আও মুশাহিন, যারা বিদ্বেষ পোষণ করে, কারণ বিদ্বেষ এটা মনোজগতের রোগ। ইবলিস মানুষের প্রকাশ্য দুশমন, সে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য মানুষের মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, অহংকার এগুলো ঢুকিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা সকল মুমিনকে মাফ করে দিবেন। কোনো রকম ইবাদত যদি নাও করে, ঈশার নামাজ পড়ে ঘুমিয়েও পড়ে, তাও সে এই মাপ পেয়ে যাবে, যদি তার মনোজগতে হিংসা না থাকে আর তার আমলের ভিতরে শিরক না থাকে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই রাত্রিতে, এই রাত আসার আগেই মুমিনদের কর্তব্য হচ্ছে শিরক থাকলে আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহ আমি তো ভুলে শিরক করে ফেলেছি, মাফ করে দাও। দ্বিতীয় হচ্ছে, যদি কারো প্রতি আপনার বিদ্বেষ থাকে তাহলে আপনি অন্তর থেকে বিদ্বেষ এটাকে রাখবেন না, কারণ হিংসা, বিদ্বেষ ভয়ানক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুন যেমন লাকড়িকে পুড়িয়ে ছাই করে ফেলে, যদি কোনো মুমিনের অন্তরে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, সারা জীবন যত ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, নেকির কাজ করেছে, এই হিংসা তার আমল সমূহকে খেয়ে খেয়ে নিঃশেষ করে ফেলে। বলে নাউযুবিল্লাহ মিন জালিক। সুতরাং মনে হিংসা রাখা যাবে না। মুমিনের মনোজগৎ হবে ক্লিন হার্ট, তার হৃদয়টা হবে একেবারে পরিষ্কার, সবার প্রতি ভালোবাসা থাকবে, কারো প্রতি বিদ্বেষ থাকবে না। তা লাইলাতুল নিসফ মিন শাবান সম্পর্কে এটাই আমাদের কথা। অন্য রাত্রে যা করেন এই রাত্রেই তাই করবেন। অন্য রাত্রে যদি আমরা তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, এই রাত্রিতে তাহাজ্জুদ পড়বেন, ইশার সালাত জামাতের সাথে আদায় করবেন। এবং লাইলাতুল নিসফ শাবান, মধ্য শাবানের রজনীর ভেতরে আমরা একটা রমাদানের ফ্লেভার পাই, মানে রমাদান আমাদের খুব দোরগোড়ায় এসে পৌঁছেছে, এটা বোঝা যায়। সেজন্য লাইলাতুল নিসফ মিন শাবান আমাদেরকে অতিরিক্ত কোনো কিছু না করাই ভালো। কারণ কি, ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে এর শর্ত হচ্ছে রাসূল সাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা এই রাত সারা জেগে ইবাদত করেছেন, কোনো হাদিস পাওয়া যায় না। ইবাদত যে কোনো দিন আপনি করতে পারেন, যদি আপনি সিদ্ধান্ত নেন যে আজকে লাইলাতুল নিসফ শাবান থেকে আমি শুরু করলাম, এখন প্রতি রাত্রে আমি তাহাজ্জুদ পড়ব, কোনো সমস্যা নেই।